আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم. নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন আরাফাতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই রকম দামি কাপড় পরবে, স্ত্রীকেও সেই রকম দামি কাপড় পরাবে। তোমরা যা খাবে স্ত্রীদেরকেও তাই খাওয়াবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে যখন আসতেন, রান্না হতে যদি দেরি হয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত হন নাই, বরং আমার কাছে বসে রান্নার সহযোগিতা করেছেন। এক মৌলবি ওয়াজ করছিল যে তুমি যা খাবা বউকে তাই খিলাবা। এখন ওই বেহুদ্দে ওয়াজ না শুনে বোনার পড়া গেছে, বোনার পরে বাজারত না যায়া তারপরে মনে করছে আমি তো প্রতিদিনই এক প্যাকেট বিড়ি খাই, বউকে সমান খিলে নেই না, তো এই এক প্যাকেট বিড়ি বইয়ের জন্য নিছে, ওই নিছে, বুঝছেন? তো ব্যাকল কারে কয়, তো বাড়িতে আইসে বউ কন এসে গো মৌলবি কইছে সমান সমান অধিকার, বউ গলা কথা তো ঠিকই, তো তাহলে মুই এক প্যাকেট করে খাম, তুইও খা। আল্লাহু আকবার। এই হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের অবস্থা। রাসূলের ঘরে দৌড় ছিল না, কিন্তু মহব্বতে ঘরটা ভরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মহব্বত করতেন, স্ত্রীরাও রাসূলকে মহব্বত করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতেছিলেন, মাথার উপরে পানি ঢালতেছিলেন। হুজুর একটা চৌকির উপরে বসা ছিলেন, তিনি দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় রে আয়েশা? আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন তক্তের আমার একটা আঙ্গুল তক্তের নিচে পড়ে গিয়েছিল, আঙ্গুলটা ফেটে গেছে চাপ দিয়ে, চাপের ফলে। এই কথা শুনে তিনি তাড়াতাড়ি উঠে আঙ্গুলটি বেঁধে দিলেন আর বললেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেল শব্দ পর্যন্ত করলা না কেন? এতক্ষণ পর্যন্ত তুমি কেন কষ্ট করলা রে আয়েশা? আয়েশা বলেন, হুজুর এটা তো একটা পায়ের আঙ্গুল মাত্র, আমার কলিজাটা যদি ফেটে রক্ত বের হতো তবু আমি আপনাকে উঠে বসতে বলতে পারতাম না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন। 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। হাজার হাজার সাহাবীদের তিনি ওস্তাদ ছিলেন। মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, পড়ালেখা করতে পারবে, কিন্তু পর্দার সাথে করতে হবে। আর মেয়ে যখন মা হয়ে যাবে তার মর্যাদা আরো এক ধাপ আল্লাহ রাব্বুল আমিন বেড়ে দেয়।